শুরু করলাম আজকে নতুন একটি হিস্টোরি গাছকে নিয়ে। ছোট থেকে আমরা গাছকে লালন পালন করি। গাছ যেরকম আমাদের সেবা দেয়, অক্সিজেন দেয়, সেরকমই আমরা গাছকে যত্ন করতে শিখতে হবে। গাছকে যখন আমরা জল না দেব, তেমনই কিছু মুহূর্তে গাছের পাতা ঝরে পড়ে যায়। তেমনই কিছু গাছের ইতিহাস রয়েছে। গাছ না থাকলে আমাদের প্রাণও বাঁচত না কোথাও। গাছ আছে বলেই আমাদের প্রাণ আছে, অক্সিজেন পেয়ে থাকি আমরা প্রতিনিয়ত। গাছের পিছনে আমাদের প্রতিনিয়ত লেগে থাকতে হবে। সেইভাবেই গাছকে আমাদের উপন্যাস করতে হবে। যেমন গাছকে সারাক্ষণ আমরা ব্যস্ততার মধ্যে দিয়েও গাছকে আমরা সারাক্ষণ জল দিয়ে থাকি সকাল বিকাল, তখনই সেই গাছের জন্মস্থান হয় ছোট থেকে। যখনই আমরা তাকে জল দিয়ে বড় করি, আস্তে আস্তে সেই গাছটি আমাদেরকে আস্তে আস্তে অক্সিজেন দিতে থাকে। তেমনি কিছু অনেক ইত্যাদি রয়েছে তার পেছনে। যেমন আপনারা যে গাছটি দেখছেন এই মুহূর্তে, সেখানে এই গাছটি অনেক ছোট, তাকে অনেক ছোট থেকে মানুষ করা হয়েছে, তাই আজ গাছটি অনেক ডালপাল দিয়েছে, ফলও এসেছে ইতিমধ্যে। গাছটি হয়তো গাছটির প্রাণ অনেক দিন বাঁচবে, তেমনি তারা গাছের পেছনে অনেক সময় ব্যয় করছে সেই গাছটির পেছনে। আপনারা দেখছেন সেই গাছটি, আপনাদেরকে পুরো ভিডিওটি আমি তুলে ধরলাম তাপস লাইভের মাধ্যমে। ছবিটি হয়তো বেশ অনেক দিনের, তাই ক্লিয়ার হয়নি সেরকম। প্রচুর পরিমাণে ফল এসেছে এবার সেই গাছটি। প্রতি বছরও এভাবেই গাছটি ফল দেয়। কারণ কেন জানেন? গাছটির প্রতি মায়া আছে তাদের, তার কারণেই গাছটি ফল দিয়েছে, পাতা দিয়েছে, এমনকি ডালপালও দিয়েছে। সেরকমই কিছু করতে হয় সবার ক্ষেত্রে। হয়তো ভিডিওটি আপনারা দেখছেন, আমার অনেক কিছুই রয়েছে এই গাছটির পিছনে ইতিহাস। তাই আপনারা কেউ গাছকে কখনো অবহেলা করবেন না, সবসময় প্রতিনিয়ত গাছকে খেয়াল রাখবেন। সেই ছবি আমি তুলে ধরলাম। কিছুদিন আগে আমি গিয়েছিলাম একটি জায়গাতে, সেখান থেকেই গাছটির ছবি তোলা আমার। তবে জানি না কেন আমি গাছটির ছবি তুললাম, বিবেকেও তাই বাঁধলো যে ছবিটি আমি নিয়ে নিই। হয়তো কোনো কারণে হয়তো কাজে লাগতে পারে একটি সময় আমার, তাই ছবিটি দিয়ে একটু ভিডিও তৈরি করে নিলাম আজ। হয়তো আপনাদের সকলের ভালো লাগবে। তাই এভাবেই আপনারাও প্রতিনিয়ত সময় দিবেন। তাপস লাইভে স্বাগতম।